শয়তানি বুদ্ধি হয়। এ খাচ্ছে এই ফার্স্ট টাইম দাদা বৌদির বিরিয়ানি। হ্যালো বন্ধুরা, একে ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে বুধবার, সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। Ashrabad, Shialda, local is arriving on platform number 3. শয়তানি বুদ্ধি হয়, ট্রেনে উঠে খেতে শুরু করেছে। তো বন্ধুরা চলে এসেছি স্টেশনে, আর এই যে মেয়ে স্টেশনে এসে একটু ছোলা মাখা কিনে নিয়েছিল। তো যাচ্ছি কোথায়, যাব হচ্ছে কাঁচরাপাড়া, যাব হচ্ছে আমার সেজে পিসির বড় মেয়ে বাড়ি, আজ গৃহপ্রবেশ। আর আমি আর মেয়ে আগের ট্রেনেই চলে এসেছিলাম, যেহেতু ওটা লেডিস ছিল। তো ওর বাবা পরের ট্রেনে আসছে, আমরা দমদমে দাঁড়িয়ে আছি। তো তখন আমি বলেছিলাম কথা, কিন্তু এত কথা শোনা যাচ্ছিলো, তাই আর পরে আবার ভয়েস ওভার দিতে হয়েছে। তো আমরা দাদারা একসাথে যাব, দাদারাও দমদমে এসে দাঁড়িয়েছিল। ওই যে দেখো বৌদি ওদিকে, আর সামনে দাদা। তো আমরা 5 জনে মিলে যাচ্ছি। এই যে চলে এসেছি কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া আমি এই ফার্স্ট টাইমই গেলাম। বোনের বিয়ে হয়েছে অনেক দিন, কিন্তু আমার আর যাওয়া হয়ে ওঠেনি। তো তারপর নেমে মানে ট্রেন থেকে নেমে উঠে গেছি তোমার টোটোতে। তো বেশিক্ষণ আর লাগেনি, মিনিট 5-এর মধ্যেই নেমে পড়েছিলাম। আর কাঁচরাপাড়া জায়গাটা বেশ সুন্দর, কোনো দিন যাইনি, তো বেশ ভালোই লাগলো। তো তারপর চলে গেছিলাম বোনের বাড়ি। এই দেখো, আর বোনের বাড়িতে গিয়ে এত লোকজন ছিল, তো সেভাবে কিছু শেয়ার করিনি। আর এই যে দেখো, বোনের এই ওয়ার্ড্রপটা ভীষণ সুন্দর হয়েছে, কিন্তু বোনকে আর দেখাতে পারিনি। আর এখানে বসে বসে গল্প হচ্ছে। ওই যে বৌদি আছে আমার, সেজো পিসি মশাই, এই যে মেজো পিসির ছেলে, দাদা, আমরা সবাই মিলে গল্প করছিলাম। আর এই যে মানে সেজো পিসির ছোটো মেয়ে, ওকে তো আমরা আগেই শেয়ার করেছি। আর এই যে হচ্ছে তোমার আর একটা ঘর, সেই ঘরে হচ্ছিল পুজো। ওই ঘরে আমরা বসেছিলাম, আর এই ঘরে হচ্ছিলো পুজো। আর তোমার মানে গিয়েই আমরা টিফিন খেয়ে নিয়েছিলাম, গেছিলাম অনেক দেরিতেই, তো তার মধ্যে টিফিনটা খেয়ে নিয়েছিলাম। আর ওই যে ব্রাউন কালারে শাড়ি পরেছিল, ওটা ছিল আমার বোনের মেয়ে, আর যে হাই করলো ওটা হচ্ছে ছেলে, কিন্তু ওর মেয়ের আর মুখটা দেখানো হয়নি। ওই যে গিয়েই খেয়ে নিয়েছিলাম লুচি আর ঘুগনি। তো তারপর অনেকক্ষণ গল্প টল্প করে বসে গেছি লাঞ্চে। আর ওই যে দাদারা একদিকে বসেছে, 2 দাদা আর বৌদি, আর এদিকে আমরা 3 জন বসেছি। তো লাঞ্চে ছিল তোমার পনির পাসিন্দা, লুচি, ছোলার ডাল, ফ্রাইড রাইস, আলুর দম, ছানার কোপ্তা, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি, 2 রকমের মিষ্টি ছিল। তো বেশ তারপরে বেশিক্ষণ আর থাকিনি, 3:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ আমার মেয়ে সন্ধেবেলা ছিল পড়া, আর সেই জন্য বেশিক্ষণ থাকিনি। শোনা যাচ্ছে কিনা জানি না। তো ব্যারাকপুরে নেমে মেয়ে একটুখানি আগের থেকেই বলছিল একটু বিরিয়ানি খাবে। তো ফার্স্ট টাইম আমরা দাদা বৌদির বিরিয়ানি কিনতে গেছিলাম। তো ব্যারাকপুর নেমে তো দাদা বৌদির বিরিয়ানি কাছেই। তো তারপর ওখান থেকে বাসে করে বাড়ি চলে এসেছিলাম। আর তোমাদেরকে বলেছিলাম পরের দিন আমি শেয়ার করব যে আর একটা কী খাবার আছে আমার ভিডিওতে বলা, কিন্তু আমি আর ভিডিও সেটা করতে পারিনি। মেয়ের পাশের বাড়ির জেম্মা সেদিনকে মেয়েকে খাবার দিয়ে গেছিলো বাড়ি আসার পরে। সেটা ছিল তোমার ভেটকি মাছের ফিশ বাটার ফ্রাই ছিল, ফ্রাইড রাইস, মটন কষা, দই কাতলা, চাটনি, পাঁপড়, মিষ্টি, এসব কিছু ছিল, কিন্তু সে আর দেখানো সম্ভব হয়ে ওঠেনি। আর তোমাদেরকে বলেছিলাম দেখাবো, এই জন্য ওটা আমি বলে দিলাম। তো আমাদের আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বন্ধুরা এখন বাজে 6টা, বাড়ি চলে এসেছি। তো ফ্রেশ হয়ে নিই, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। অনেকক্ষণ বাদে তোমাদের সাথে এলাম, এখন বাজে রাত 10:15। আর মেয়ে খাচ্ছে এই ফার্স্ট টাইম দাদা বৌদির বিরিয়ানি। ওর অনেক দিনের ইচ্ছা ছিল, যেহেতু আমরা ব্যারাকপুর দিয়ে এসেছি, তাই ওর জন্য একটু নিয়ে আসা হয়েছে। অনেক দিনের ইচ্ছা, সে দাদা বৌদির বিরিয়ানি খাবে। কেমন টেস্ট বলো? দিল তো একদম খুশ হো গিয়া। ও আরও একটা জিনিস আমাদের ঘরে, মানে এই খাবারটা আনার পর আর একটা খাবারও এসেছে, কিন্তু সেটা ফ্রিজে ঢোকানো হয়ে গেছে। তো কালকে তোমাদের সাথে শেয়ার করে দেবো ওখানে, আজকে আর বের করলাম না, কথা বলতে পারছে না। আর আমরা খাবো কালকের ফুলকপি আলুর তরকারি আছে, বাবার জন্য রুটি করেছি, আর অল্প একটু ভাত আছে, সেটা আমি খেয়ে নেব।